আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রেস্কিউ এড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী পরিবারের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রেস্কিউ এড ও চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, সিলেটে উপদেষ্টা ফরিদা আক্তার। ডিএনএ টেস্ট সম্পন্ন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর, দাফন সম্পন্ন। এবং কমলগঞ্জের শমশেরনগর ভাদাইর দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাহে দারুল আরকাম দাখিল মাদ্রাসার পাগড়ি প্রদান সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী পরিবারের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রেস্কিউ এড ও চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস। শীতের তীব্রতা থেকে প্রতিবন্ধী হতদরিদ্র মানুষদের রক্ষা করতে দেশ বিদেশের সকল বিত্তশালীদের উদার মনে সাহায্যের আহ্বানও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বিশ্বনাথের আমতৈল গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী মানুষগুলোর কাছে শীত যেন এক মূর্তিমান আতঙ্ক। ছেঁড়া কাঁথা কম্বলে প্রচণ্ড শীতে নিদারুণ কষ্টে তাদের কাটে জীবন। শীতের সময় বাবা আমরা নিজেও পারি না, খানি বনি বাঁচাইতাম কেমনি, এটা বাচ্চা কাচ্চারে রাখতাম। এটা শীতে আত বাত এটা টুন দেওয়া ইয়ার বেশি তো ইয়ার চিকুরি যায় বাচ্চা কাচ্চার, প্রতিবন্ধী বাচ্চা তোর ও হিসাবেও আমরা আছি। আমরা শীতর খাবার আমারও নাই, টানোরও নাই। ভাড়া তা ভাড়া যে উড়িয়া ঘুমাই আমরা আবরু না রাখি। আমরা জবর কষ্ট হয় শীতর সময়। আর দে খাফে আমরা গোত্রে খাফে শীতে ভিড় করি। আপনাইতে আমরা একজোড়া দয়া করিয়া দেউকা আপনাই লাগে আমরা জীবন জিন্দেগানি নমাজ ভরিয়া দোয়া করবনি। আর আল্লাহ তোরারে জিন্দেগানি বালাই নসিব আল্লাহ দান করবানে। বুধবার বিকেলে রেস্কিউ এড ট্রাস্টের পক্ষ থেকে আমতৈল গ্রামের প্রতিবন্ধী সহ হতদরিদ্র প্রায় ৩০০ শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন চ্যানেল এস ও রেস্কিউ এড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস। আমারে তো তারা গর মানাইয়া দিতরা আও নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করমু। শীতর দিন আমরা বাচ্চা বাচ্চা লইয়া এখন কমলি লইতাম পারি না, আপনারা এখন কমলি আমরা দিবা আও নমাজ পড়িয়া তারা লাগি দোয়া করমু। শীতের সময় ভাড়া কথা ইন্ডিয়ার জগরিয়াত পাইছি আমরা লাইলে আমরা জানতে কি দোয়া করমু আগল্লা বাদে আপনারা লাগি যা পারি। যেসব পিতামাতা তাদের শারীরিক প্রতিবন্ধী সন্তানের জন্য একমুঠো খাবার ও ওষুধ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, তাদের মতো অসহায় পরিবারের প্রতি বেশি করে সাহায্য করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান মাহি ফেরদৌস। আমরা যে গ্রামও কইরাম আমতৈলের কথা, মানুষের খানিন নাই, থাকার নাই, বস্ত্র নাই, কাপড় নাই। হে আসলে শীতর কাপড়টা যে তার লাগে কতটুকু ইম্পর্টেন্ট। ঠান্ডায় মানুষ মারা যায়, কিন্তু ভাত না খাইয়া মানুষ মারা খুব কম যায়, অন্যান্য খাইয়া করা যায়, কিন্তু ঠান্ডার কিন্তু বিকল্প কিচ্ছু নাই, যে হিটিং সিস্টেম নাই তার। সো এটা খুব ইম্পর্টেন্ট আমরা তারারে উইন্টারের লাগে সাপোর্ট দেওয়া, কারণ এই একটা মানুষের জীবন বাঁচাইলে বা একটা ব্ল্যাঙ্কেট দেয়া। সো দেওয়ার পর আমরা আগুয়ে আইতাম হইব। শুধু কম্বল নয়, আমতৈল গ্রামের প্রতিবন্ধী প্রতিটি শিশুর জন্য শীতের জ্যাকেট দেয়া প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা মাহি ফেরদৌস। প্রতিবন্ধী হলো তো শীতর সব জায়গাতেও তার কষ্ট, এবং তারা ঠান্ডা বেশি লাগে, বিকজ তারা ইমিউন সিস্টেম কাম করে না, খুব উইক থাকে ইমিউন সিস্টেম। কাম না করার তারা ব্যাকটেরিয়ার লোকে যেমন ফাইট করতে পারে না, তেমন ঠান্ডার লোকেও ফাইট করতে পারে না, এবং তারা ডাবল কেয়ার করতে হইব আমরা, এবং তারা বেশি করে আমরা শীতর প্রোটেকশন দিতে হইব। হয়তো এখন আমরা ব্ল্যাঙ্কেট দিছি, হয়তো তারা জাম্পার দিতে হইব, তারা অন্যান্য জিনিস দিতে হইব, জ্যাকেট দিতে হইব, অ্যাডাপ্টেশন করিয়া দিতে হইব যেগুলো তারা ইউজ করতে পারে। চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও রেস্কিউ এড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর মুসাদ্দেক আহমদ চৌধুরীও প্রতিবন্ধীদের স্বার্থে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। এই আগামী 2 মাস আমাদের এই যারা ডিসেবলড ফ্যামিলিজগুলি যারা আছে তাদের জন্য অত্যন্ত ক্রুশাল, এবং এই ক্রুশাল সময়ে এই হিউম্যানিটেরিয়ান কাজে, এই গুরুত্বপূর্ণ কাজে, এবং এটি কিন্তু ইমার্জেন্সি কাজ,
শীতের সময় কিন্তু অনেকেই শীতের কাপড় না পাওয়ার কারণে কষ্টে ভুগে মারাও যেতে পারে। সুতরাং এই কাজে আমরা সহযোগিতার হাত আরেকটু প্রসারিত করি, আরেকটু বাড়িয়ে দিই, এটি আমাদের প্রবাসীদের কাছে, আমাদের ডোনারদের কাছে প্রত্যাশা। আমরা যেভাবে ফিজিক্যালি ডিসেবল বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের মধ্যে দিচ্ছি, বা এটার সাথে সাথে যারা বৃদ্ধ যারা রয়েছেন বা বৃদ্ধা যারা রয়েছেন, অথবা যারা উইডোড বা বিধবা আমরা যাকে বলছি তারা রয়েছেন, সো আমরা একদম যারা জেনুইন অ্যান্ড ডিজার্ভিং তাদের মধ্যে কম্বল বিতরণে ক্যাম্পেইন করে যাচ্ছি। শীতবস্ত্র বিতরণকালে রেস্কিউ এইড ট্রাস্ট ইউকের চেয়ারম্যান হাফিজুর রহমান পলক, চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়া সহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। এই মন্ত্রণালয়ে একই সাথে সংস্কার ও বিচার কার্য একসাথে চলবে। সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের আমলে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমনকি কাজ ফেলে রাখা হয়েছে। উপদেষ্টা ফরিদা আক্তার আরও বলেন, সিলেটে প্রতি বছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। এছাড়াও বন্যার সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণী সম্পদ রক্ষা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। বিশ্বনাথের হিমিতপুর গ্রামের বাসিন্দা কাউসার আলী নামের এক যুক্তরাজ্য প্রবাসী তার ভাবির বসত ঘরের একাংশ সহ দখল করে দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন ক্যান্সারে আক্রান্ত তারই ভাবি আসিয়া আইয়ুব মিনা। তিনি প্রবাসী কাউসার আলীর বড় ভাই মরহুম অ্যাডভোকেট আইয়ুব আলীর স্ত্রী। সম্প্রতি হিমিতপুরের মরহুম অ্যাডভোকেট আইয়ুব আলীর বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনকালে লিখিত বক্তব্যে আসিয়া আইয়ুব মিনা অভিযোগ করেন, গত 14 ডিসেম্বর আদালতের আদেশ অবমাননা করে মানুষ চলাচলের একটি সড়ক কর্তন ও বসতঘরের একাংশ দখল করে দেয়াল নির্মাণ করে তাকে বাড়ি থেকে বিতাড়িত করার পায়তারা করছেন তার দেবর আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও তার স্ত্রী জয়রুন উর্ফে জনতা বেগম। তার অভিযোগ, স্বামীর সন্তানের অসংখ্য স্মৃতিবিজড়িত বসতঘরের পশ্চিম অংশ দখল করতে কাউসার আলী প্রশাসন ও নেতাদের 20 লাখ টাকায় চুক্তি করেছেন। এটা তিনি নিজেই বলেছেন। আর কাউসার আলীর হুমকি ধামকির জন্য ভয়ে দিন কাটাতে হচ্ছে বলেও অভিযোগ ভাবি আসিয়া আইয়ুব মিনার। এছাড়া দেবর কাউসার আলী আদালতে মিথ্যা বাটোয়ারা মামলা করেছেন বলেও অভিযোগ করেন ভাবি। তবে ভাবির সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা কাউসার আলী বলেন, দখল তিনি করছেন না, তার সকল জমিজমা তার ভাবি জোরপূর্বক দখল করেছেন। তার দাবি, যে অংশে তিনি দেয়াল নির্মাণ করে আলাদা করেছেন সেই অংশটি তার অংশ। হিমিতপুর গ্রামে আমার প্রত্যায়িত স্বামী অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেবের বসতঘর তারই আপন ভাই যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম নেতা ও বাংলাদেশের আওয়ামী লীগের অন্যতম প্রবাসী পৃষ্ঠপোষক কাউসার আলী কর্তৃক জোরপূর্বক দখলের প্রতিবাদে আমি মোহাম্মদ আসিয়া আইয়ুব মিনার উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলন করিতেছি। আমরা দুইজন অংশীদার, আমার ভাই আইয়ুব আলী, অ্যাডভোকেট আইয়ুব আলী, আর আমার নাম কাউসার আলী। এই যে জায়গাগুলা আমরা দুই ভাই সালিশে আমরা বাকিয়া দিছন, আমারে দিছন ও হাফ, ভাই বউরে দিছন আদার হাফ, আমারে দিছন ও কর্নার আর ও কর্নার ভাই বউরে। এই যে গ্রামীয় যেটা কর্নার আমার কাছে কাগজপত্র আছে, সালিশে দিছন এটা আমার জায়গা, আমরা দুই ভাই জায়গা। ইজ দের এনি চান্স তাই আমার বঞ্চিত করবার? এখানে থানা আইসন, থানা ইয়া কইসন, তারাও ইনভলভ কইসন, দুই ভাইয়ের জায়গা দুইজনে পাইবা ফুবর পড়ছে এখানে, মানে এখান তো ফরে দেওয়ার দের ইজ নো চান্স অফ ইট লিগাল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ডিএনএ টেস্ট সম্পন্ন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর, দাফন সম্পন্ন। এবং
কমলগঞ্জের শমশেরনগর ভাদাইর দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাহে দারুল আরকাম দাখিল মাদ্রাসার পাগড়ি প্রদান সম্পন্ন।